বিসমিল্লাহির রহমানির রহিম। শত্রুর ঘুম নষ্ট করার তদবির। আপনি কার ঘুম নষ্ট করবেন? এমন শত্রু যে আপনার অনেক ক্ষতি করতেছে, আপনি বুঝতে পারতেছেন, কিন্তু বুঝাইতেছেন, তারে অনুরোধ করতেছেন, নানান দিক দিয়া আপনি তারে বুঝাইতেছেন, কিন্তু সে বুঝতেছে না, সে তার মতো আপনার ক্ষতি করেই যাইতেছে। এরকম অবস্থায় আপনি এই তদবিরটি করেন, শত্রুর ঘুম নষ্ট হয়ে যাবে। অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। অন্যায় কাজে ব্যবহার করলে আমি দায়ী থাকব না, আপনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন। নকশাটি খুবই পরীক্ষিত। আপনি এখন আপনার কাজে না লাগলেও আপনি ডায়েরিতে লিখে রাখবেন, ভবিষ্যতেও কাজে লাগবে। এই উর্দুটা লেখার দরকার নেই। আপনি যারা আরবিতে বোঝে না বা বাংলা ভাষা যারা বোঝে না, তাদের জন্য উর্দুটা দিছি, যে আপনি ওনারা দেখে দেখে নিয়মটা লিখবে আর কি। আপনার লেখার দরকার নেই, আপনি শুধু নকশাটা দেখবেন, ভিডিও পুরোটাই দেখবেন আপনি। আমি নিচে নকশাটা দেব। এই নকশাটি অনেক পরীক্ষিত, এটা দিয়ে আমি নিজেও কাজ করি। আপনার এখন যদি কাজে নাও লাগে, আপনি ডায়েরিতে লিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আর আমি আবারও বলতেছি, আপনি অন্যায় কাজে ব্যবহার করবেন না। কারণ অন্যায় কাজে ব্যবহার করলে, কারণ মানুষের ঘুম হইতেছে এমন একটা জিনিস, যে ঘুম না থাকলে লোকটি ধীরে 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 পাগল হয়ে যায়। এই জন্য আমি আবার বলবো যে আপনি অন্যায় কাজে ব্যবহার করবেন না। ঘুম হইতেছে এমন একটি জিনিস, যেটা হচ্ছে ইবাদতের থেকে উত্তম। নবীজি বলেছে যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মূর্খদের সারা রাতের ইবাদত আর জ্ঞানীদের সারা রাতের ঘুম তার থেকে উত্তম। নবীজি বলেছেন যে, ঘুমটা হচ্ছে সবার জন্য দরকার। ঘুম না পারলেই লোকটা পাগল হয়ে যাবে। এই জন্য বলতেছি, আপনারা অন্যায় কাজে ব্যবহার করবেন না। অবশ্যই আপনার শত্রুকে শাস্তি দেওয়া জায়েজ আছে। আপনি শত্রুকে শাস্তি দিতে চাইলেই নকশাটি ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। আমি নিয়মটি বলে দেব, আপনি আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মটি হচ্ছে, আপনি শনিবার যে কোনো পুরাতন ইটে অবশ্যই আপনাকে চুরি করে আনতে হবে, কেউ যত না দেখে। আপনি চুরি করে এনে শনিবারে এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার পরে ওই ইটের উপরে সূরা কুরাইশ ৭ বার পাঠ করে ফু দিবেন। তারপরে নদীতে হোক বা কোনো বড় পুকুরে হোক, মাঝখানে ফালাই দেবেন। দেখবেন ৩ দিনের ভিতরে শত্রুর ঘুম হারাম হয়ে গেছে। নকশাটির নিচে অবশ্যই শত্রুর নাম লিখতে হবে। পুরুষ হলে মায়ের নাম লিখতে হবে, আর মহিলা হলে বাপের নাম লিখতে হবে। ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। অন্যায় কাজে নিষেধ। আপনি একবার যদি না হয়, দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন। নতুন হিসেবে ভুল হতেও পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।